30 ডিসেম্বর এই একটি তারিখেই কি শেষ হয়ে যায় সব সত্য, নাকি এই তারিখটি কেবল একটি ঘোষণা আর আসল ঘটনাগুলো ঘটেছিল অনেক আগেই নিঃশব্দে হাসপাতালের 4 দেওয়ালের ভেতরে। বাংলাদেশে আজ জানলো বেগম খালেদা জিয়া আর নেই, কিন্তু জানার সঙ্গে সঙ্গেই দেশের মানুষের মনে জন্ম নিচ্ছে একের পর এক প্রশ্ন, তিনি কি সত্যি আজ বিদায় নিলেন, নাকি আমাদের বলা হলো আজ? কারণ তার অসুস্থতার দিনগুলো ছিল অস্বাভাবিকভাবেই নীরব। হাসপাতাল যেন পরিণত হয়েছিল এক রহস্যময় দুর্গে। কোনো ছবি নেই, কোনো ভিডিও নেই, নিয়মিত মেডিকেল বুলেটিন নেই, এমনকি শেষের দিকে দলের শীর্ষ নেতারাও ভেতরে প্রবেশ করতে পারেনি বলে শোনা যায়। তাহলে প্রশ্ন আসে, যদি তিনি বেঁচে ছিলেন তবে কেন এই কঠোর গোপনীয়তা? বিশ্লেষকদের মতে এখানে শুরু হয় সন্দেহের গল্প। গুঞ্জন রয়েছে আজ নয়, প্রায় 14 দিন আগেই নাকি সব শেষ হয়ে গিয়েছিল। তবে সেটি যদি সত্য হয় তাহলে কেন অপেক্ষা, কেন এই দীর্ঘ অভিনয়? এ সময় শোনা যায় বিদেশ থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা, কাতার, জার্মানি, একটির পর একটি খবর, কিন্তু শেষ পর্যন্ত সবই ভেস্তে যা। অনেকে বলছেন এটি কেবল প্রযুক্তিগত ব্যর্থতা নয়, বরং সময় কেনার একটি কৌশল। কারণ যদি মৃত্যুই আগে ঘটে থাকে তবে একজন মৃত ব্যক্তিকে বিদেশে নেওয়া আইনগত ও কূটনৈতিকভাবে অত্যন্ত জটিল। আর ঠিক এখানেই সামনে আসে সবচেয়ে বড় স্পর্শকাতর প্রসঙ্গ, তারেক রহমান। মায়ের শেষ সময়েও ছেলে পাশে ছিলেন না। এই অভিযোগ রাজনৈতিকভাবে কতটা ভয়ঙ্কর হতে পারে তার রাজনীতি বোঝা মানুষরাই জানেন। বিশ্লেষকদের মতে এই বিতর্ক এড়াতেই হয়তো নেওয়া হয়েছিল সময়। লক্ষণীয় বিষয় হলো তারেক রহমান দেশে ফেরার মাত্র কয়েকদিনের মধ্যেই মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা আসে। এটি কি কাকতালীয়, নাকি একটি নিখুঁতভাবে সময় নির্ধারণ সিদ্ধান্ত? 28 নভেম্বর পর থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো নির্ভরযোগ্য আপডেট সামনে আসেনি। যেখানে আগে প্রেশার, সুগার, লিভারের তথ্য আসত, সেখানে হঠাৎ নেমে আসে সম্পূর্ণ নীরবতা। একটি ছবিও কেন প্রকাশ করা হলো না, একটি ছোট ভিডিও বার্তাও কেন এলো না? এই প্রশ্নগুলো আজ মানুষের ভাবাচ্ছে। শুধু দর্শক, এখানে আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দিচ্ছি না, আমরা কেবল সেই প্রশ্নগুলো তুলে ধরছি যেগুলো আজ দেশের অগণিত মানুষের মনে মনে ঘুরছে। একজন 3 বারের প্রধানমন্ত্রী, একজন রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি, তা যদি সত্যি সম্মানের সঙ্গে ঘটে থাকে তবে এত রহস্য কেন? নাকি রাজনীতির খেলায়? সত্য সব সময় সময়ের অপেক্ষায় থাকে। আপনার কি মনে হয়, 30 ডিসেম্বর কি প্রকৃত বিদায়ের দিন, নাকি কেবল ঘোষণার দিন? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। মহান আল্লাহ তাআলা মরহুমা বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করুক এবং তার পরিবারকে সুখ সইবার শক্তি দিন। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে। ধন্যবাদ।